আর দেখো সকাল সকাল আমাকে হচ্ছে রেডি হতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে যাব আমরা পয়লা বৈশাখে শপিং করতে। আর সেটাও কিন্তু আমার জন্য না, মানে আমার জন্য তো অনেক কিছু শপিং করা হয়েই গেছে, কিন্তু মায়ের জন্য, মানে মায়ের জন্য কিছুই কেনা হয়নি পয়লা বৈশাখে, তো কিছু তো একটা কিনতেই লাগবে, শাড়ি হোক যেটাই হোক। তো সেই জন্য আজকে আমরা যাব বাজার করতে। তো চলো, মানে এখন সবাই চলে গেছে, মানে মারাও গেছে, মারা যাচ্ছে হচ্ছে নিজেদের জন্য কিছু নিতে, তো শপিং করতে গেছে, তো ওখানেই আমরাও যাব। তো আমরা একদম লেট হয়ে গেছি, আমরা যাবো স্কুটিতে, আর মারা আগে চলেই গেছে, তো আমাদের একদম তাড়াহুড়োতে আছি আমরা, ঠিক আছে। তো কোনো রকম করে সাজছি। আর দেখো আজকে আমি এই ব্যাগটা নিব, আর আমার ড্রেসটাও ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। এই ড্রেসটাও আমি মিশো থেকে নিয়েছি, আমার যা লাগছে না, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হইনি, ঠিক আছে। কি করছো? ভিডিও অন করে দিয়েছো? হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। চলো, আমরা ঘরে গেছে, আর মারা তো বেরিয়ে গেছে, অনেকক্ষণে বেরিয়ে গেছে। আমি এত ছোট লাগছে কেন? ও আচ্ছা, আমি দূরে থাকতে হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, গুড। পুরো দেখো ভিজা ভিজা লাগছে। স্প্রে দিলে? হ্যাঁ, সেন্ট। চলো, আমারটাও দিয়ে দে সুন্দর করে। আমি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে গাইস। হ্যাঁ, খালি ওকেই বলবে, ঠিক আছে, আমাকে বলবে না। আমার দেখো কানেরটা দেখছো, লাগাতেই পারছি না তো। চুলটা কি করবো আমি না বুঝতেই পারছি না, কিন্তু ব্যাগটা দিয়ে কিন্তু ভালো লেগেছে। চলো, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ঠিক আছে? তোমার যদি লাগে দেবে, তোমাদের যদি লাগে তোমার লিংক বলে কমেন্ট করবে অবশ্যই। আমাকে আমি চুলটা কি করবো, চুলটা কিছু করবো বুঝতে পারছি না। তুমি তো ডেলি দিন চুলি আটকে যাও তুমি। চুল কেন আটকাচ্ছি, আমি যাবো স্কুটিতে, এবার স্কুটিতে যা যাবো আর তো চুল উড়ে শেষ হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো, তখন কি হবে? চুলটা এখন আমি এত সুন্দর করে বেরোবো, ঠিক আছে, বেরোনোর পর পাগলি হয়ে যাবো আমি, তাই জন্য চুলটা নিয়ে আমি এত ভাবি। তোমরা সবাই কিরকম করো অবশ্যই বলবে। তো আমি চুল নিয়ে আমি সবকিছু রেডিও হয়ে যাই না, আমি চুল নিয়ে মাথায় ঘেমে যাই আমার, যে আমি কি করব না করবো বুঝতেই পারি না, আমি কিছুই বুঝতে পারি না। এরকম করে বাড়লো দেখো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো ভালোই লাগবে না, সেই জন্য কি যে করবো বুঝতেই পারছি না, মানে এরকম করে বাড়তে লাগবে আমাকে। চুলটাকে আমি কিছু করাও ভাবছি, মানে স্ট্রেট হোক যেটাই হোক করাও ভাবছি, কিন্তু আমি জানি না সেই বিষয়ে যে কোনটা করাবো না করাবো, কি করালে ভালো হবে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো। বিশেষ করে যখন এই স্কুটি থাকে ওই অবস্থায় না চুলটা, হ্যাঁ চুলটা আমার নষ্ট হয়ে যায়, বুঝতেই পারে না, বুঝলে? বুঝতেই পারে না যে কেমন করে রাখতে হবে না রাখতে হবে চুলটা। না আমি বললাম ঠিক আছে, না আমি বললাম যে আমি যে চুলটা স্ট্রেট করি বা কোনো কিছু, তোমরা আমাকে সাজেস্ট করো যে কি করব না করব। হ্যাঁ ওটারই কথা বলছি, এরকম ভালো লাগছে, কিন্তু চুলটা আমার বেরোয় গেছে বেশি। তো চলো আমরা বেরোই আগে, তারপর তোমাদের সাথে দেখা হবে। মারা তো আগে চলেই গেছে, আর মারা যায় না, বুঝলে, যে মায়ের জন্য ইয়ে কিনতে যাচ্ছে, শাড়ি কিনতে যাচ্ছে। মারা কিন্তু জানে না যে আমরা মায়ের জন্য যাচ্ছি, আমরা বলছি আমাদের জন্য যাব, আমাদের জামাই হয়নি। আমরা আজকে যেতে যাচ্ছিলাম, তো মারা কালকে বিকেল হট করে বলছে মারা আজকে যাবে, ঠিক আছে। তো আমরা এখন করবো কি, ওই জন্য মাদেরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে আমার টোটো করে চলে গেছে ভিড়ভাট্টা রোড। আমরা পরে ইয়ে করে যাবো, স্কুটিতে করে যাবো, সব শাড়ি টাড়ি কিনবো, কিন্তু মাকে জানাবো না, ঠিক আছে। মায়ের রিয়েকশন দেবো শেষে ভিডিওটা, তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে, কমেন্ট করবে, ঠিক আছে, তোমাদের কেমন লাগছে না লাগছে, ঠিক আছে। আর হ্যাঁ, যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমরা ভিডিও পরে ভিডিওতে নেবো, ঠিক আছে। চলো এবার বেরোই, চলো। এই যে গুড্ডু হচ্ছে বাড়িতে থাকবে, ওর শরীরটা খুব খারাপ, ওরও পেট খারাপ বুঝলে, ওই জন্য ওকে মা থাকতে বলেছে। তাছাড়া তো আমি বললাম চল, তো ওর শরীর খারাপ, মা আমাকে না করেছে ওই জন্য যেতে, নাহলে আরো শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য ও বাড়িতে থাকবে আর আমরা এখন যাবো। চলো এখন আমরা বেরোচ্ছি, একা একা থাকবি, কোথাও যাবি না কিন্তু, গেট লাগাই দে ওইদিকেও, কোথাও যাবি না। মা রোদে ঘুরতে না করেছে বলে নিয়ে যায়নি, তো তুইও বাড়িতে থাকবি, টিভি দেখ, কি করবি কর, বাড়িতেই থাকবি, তাছাড়া শরীর আরো খারাপ হয়ে যাবে। চলো আমরা বেরোই, বুঝলে। হ্যাঁ চলো, আমরা রেডি হয়ে গেছি, চলো আমরা বেরোই। এই যে দেখো শাড়ির দোকানে আসছি আমরা, আর এই যে এটা হচ্ছে মায়ের জন্য, এটা হচ্ছে ওর মায়ের জন্য, বুঝলে। দুটো শাড়ি নিবো আমরা, তাই না? বেশ ভালো লাগছে, ওটা মায়ের জন্য নিয়ে নাও। হ্যাঁ এই যে ছেলে আমরা ঢুকিয়ে নি, তাই না? আর এইদিকে চলে আসছে।
এই যে আমরা ডিকির ভেতরে ঢুকাই নিয়েছি শাড়িগুলো, মা যাতে জানতে না পারে। হ্যাঁ, এখন মায়েদের সাথে দেখা করতে হবে। মারা কোথায় আছে? এইদিকে মনে হয় আছে, দেখা করবো। ফাইনালি আমাদের কেনাকাটি কমপ্লিট। চলো এখন আগে মাদেরকে বুঝতে লাগবে, অনেক ঝামেলার কাজ guys। এই যে আমরা ওয়েট করছি, মারা এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে। এখন কখন আসবে জানি না, এখন আমরা ওয়েট করছি। বাবারে বাবা কি গরম, কত ভিড়ের মধ্যে দিয়ে আমরা আসছি, ভাবা যায় কত কষ্ট করে। এখন জানি না মা কখন আসবে, এখন ওদের জন্য ওয়েট করে থাকি কখন আসবে না আসবে। এই যে মামিরা আসছিল, মামি আসছিল, আগাও আগাও আগাও। মামি আসছিল, মামি হচ্ছে ওষুধ ছাড়া পড়ে গেছে, তো ওষুধটাও আনছিলাম, তো ওই জন্য মামি আসছিল। মামি ওষুধ নিয়ে চলেও গেল, মানে ওরা অনেক দূরে আছে এখনো, মারাও আছে ওখানে, আছে আরো অনেকজন আছে, তো ওরা ওখানে বাজার করছে। এখনো ওদের বাজার শেষ হয়নি, অনেকক্ষণ ধরে আরো বাজার করবে, এখনো জানি না কখন শেষ হবে। তো আমরা ওই জন্য বাড়ি চলে যাচ্ছি, মানে এই দিক থেকে মার্কেটের দিক থেকে চলে যাবো। এই দিক থেকে যাবো না, অন্য দিক থেকে যাবো, কিছু নিলে নিবো, নাহলে নেবো না, বাড়ি একদম বাড়ি যাবো। হ্যাঁ, যেটা আমাদের মেন প্ল্যান ছিল মার জন্য কোনো কিছু শপিং করা, সেটা তো হয়ে গেছে। আর আমরা থেকে কি করবো, মারা এখন বললো ওইদিকে অনেক ভিড়, তো অত ভিড়েও ঢুকে লাভ নেই, তো ওই জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন দেখি কিছু নিয়ে নিবো, নাহলে বাড়ি যাবো। এই দেখো কোথায় আনে দাঁড় করাইছে আমাকে। হ্যাঁ, আমি ভালো যাচ্ছিলাম না, তোমার পছন্দ তাই বলে আমাকে সব কিছু লাগবে। আমি একটু আগে কিছু খাতে যাচ্ছিলাম, জানি শরীরের জন্য ভালো না, অতটাও ভালো লাগে না, খালি এখানে জানাবে খালি। হ্যাঁ, এই যে এই যে আখের রস আমি খাই। কিচ্ছু হবে না, ওরা হাত দিও না, শুকাই যাবে ওটা, তাই না বলো? এমনি কিন্তু বেশ বুঝতেই মিষ্টি না, কেন এখানে তো ডেলি ভালো লাগে। এখানে একটা অত্যধিক মিষ্টি হয়, তোমরা পারলে চলে আসবে, ঠিক আছে? পাগলিগঞ্জ এরিয়া আসতে তাই দারুণ লাগে, দারুণ খুবই মিষ্টি হয়। আমি আর এক গ্লাস দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে এসে কম মনে হচ্ছে স্নান করেছে, ঠিক আছে? জামাটা দেখো পুরো ভেজা ভেজা ভেজা, কে জানে। আর চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট করি। মহারাজে কতক্ষণে যাবে কে জানে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কি তুলে দেবো, চলো এবার বাড়ি যাবে না? দেখো আমরা রাস্তায় এসে দাঁড়ায় আছি, কি করবো বলো? কুচায় রস টস খেয়ে টেয়ে আবার একটু গাড়ায় ক্লান্ত করে বাড়ি যাবো নাকি? তাও আমরা রাস্তায় ঘোরাঘুরি করছি। কি সুন্দর জায়গাটা না, দেখো একবার, সুন্দর লাগবে। এই যে ওয়াও, দারুন। আমরা খালি ভাবছি মারাই না চলে আসে এই জায়গাটাই এখন যাতে যাতে, তা একসঙ্গে একটু গোয়াইতে নাকি? এই জায়গা না খুবই সুন্দর লাগে, আমাদের পাগলিগঞ্জের রাস্তাটা খুবই সুন্দর, দারুণ লাগছে ভাই। তোমার ছবিগুলো একদম মডেল মডেল লাগছে ভাই। রোগা পাতলা হয়ে গেছে তো, তোমাদেরকে বলবো না এখন কত ওজন হয়েছে না হয়েছে, কিন্তু এটা সিগারেট একদম, তাই না? হ্যাঁ, একদম যখন কমে যাবে তারপর তোমাদেরকে বলা হবে। তোমরা অনেকে বলছে না যে কি করে ওয়েট লস করছো, স্কিনে পিম্পল কমছে, আগে সব কমুক তারপরে না হয়। আর দেখি কাল পরশুর মধ্যে একটা ভিডিও বানাই দেবো। কিন্তু সত্যি একটা কি বলতো, যখন নিজের পুরোপুরি অ্যাপ্লাই না হচ্ছে না জিনিসটা ভালো করে, যখন ততক্ষণ না কমছে একদম ঠিকঠাক করে, ততক্ষণ না বলতে নিজেরই খারাপ লাগে, তাই না? জানি যদি না আবার ইয়ে হয়। হ্যাঁ, আমিও তো এখনো সেরকম পুরোপুরি তো এখনো হয়নি, এই হচ্ছে ব্যাপারটা। তোমারটা শুনলাম কিন্তু হচ্ছে না কেন? তখন তোমাদেরই প্রবলেম হবে। তো যাই হোক, চলো এখন আমরা বাড়ি যাই। হ্যাঁ, মাথা খুব ব্যথা করছে। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর এই দেখো গুড্ডু ভাত খাচ্ছে। এই দেখো গুড্ডু ভাত খেতে বসছে। কি খাচ্ছিস রে? ডাল ভাত। হ্যাঁ, আজকে ধরপড়িতে যাওয়ার জন্য মা কিছু করেনি, কিন্তু আমাদের ফ্রিজে একদম চিকেন আছে। মা তো অনেকদিন ধরে বানাতে যাচ্ছে নান আর চিকেন কষা, যেহেতু আমি বলেছিলাম,
তো অনেকদিন ধরে বানাতে আছে, বাট এদের শরীরটাই খারাপ, মানে পেট খারাপ হয়ে আছে, যার জন্য মা কালকেও বানাতে চাচ্ছিল বাট বানাইনি। তো আজকে হয়তো বা বানাতে পারে, এখনো জানি না। কেবলই আসলাম বাবারে বাবা, মাথাটা খুব ব্যথা করছে, কি বলবো তোমাদের। চলো একটু পরে দেখা হবে, বুঝলে? হ্যাঁ, তারপর ফ্রেশ হয়ে নিই, স্নান করি, একবার স্নান করতে হবে, স্নান টান করি, তারপর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সে দেখা হবে, ঠিক আছে? মারা আসুক কতক্ষণে। কি অবস্থা, কি ভিডিও করছে নাকি? মা চলে আসছে। কত ক্লান্ত আজকে হয়ে আজকে দিবে না শাড়িটা? আজকে দিবা? হ্যাঁ, মজা হয় বেশ, কিন্তু আজকে দিলে। কিন্তু আজকে তো নেই, তো কি আছে, আজকে দিয়ে দেই, কাল বাদে পর আছে। কিচ্ছু হবে না, আজকে দিয়ে দিই, তাই না বলো? তাহলে রিয়াকশনটা বেশ ভালো হবে মায়ের, দেখবো। ওয়াও ওয়াও, মাও কি কি যেন আনছে, মা বললে আগে তোরা দেখাবি তারপর আমি দেখাবো আমরা কি কিনছি। তাহলে কিনেই নি। হ্যাঁ, ওটা মায়ের জন্য কিনেছি তো, ওটাই তো বলছি। আজকে দিবা? হ্যাঁ, আজকে দিয়ে দেবো, কি অবস্থা? কিচ্ছু না। তুমি হলো এখন দিবে না, স্নানটা করে আসবা। যাও স্নানটা করে নাও, যাও স্নানটা করে একটু ঠিক পরে আছে, দেখো। স্নানটা করে আসি তারপর। হ্যাঁ, আজকে কোন ড্রেস পরবা তুমি? আজকে তো নতুন মনে হয়। আজকে আমি এই ড্রেসটা পরবো। দেখাই দাও, ওই লাইটটা অফ করে দাও, রিং লাইটটা। আমি লাইট বোন দিই, ঘরটা কেমন লাগছে। এই যে দেখো, আজকে আমি এই টপসটা পরবো, কিউট কত না? সুন্দর না? বেশ ভালো। হ্যাঁ, ওভার সাইজ। ওভার সাইজ। আজকেও ব্লগটা একটু লেট হয়ে গেছে, কারণ কি আমরা বাইরে গেছিলাম, তাই না? আপলোড করতে সত্যি বলছি, ডেইলি ব্লগে না এটা একটা চাপ। তাই হয়তো বা একদম সকালে আপলোড করা উচিত বা রাতে আপলোড করা উচিত, আর পুরো রাত জেগে এডিট করতে হবে মনে হচ্ছে। এবার আমাকে শুধু তোমাদের জন্য, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? গরম লাগছে? হ্যাঁ, ঠিক আছে, স্নান করে নিও। আমরা অনেক খেললাম জানো। আর স্নানও হয়ে গেছে আমার, কিন্তু স্নানও হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি আমি একদম। মাথা ব্যথা তো শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি আমার কথা শুনি না, হ্যাঁ বলো। মাকে দিবা না এখন? দিয়ে দিই এখন হ্যাঁ, এখন হ্যাঁ, বের করো বের করো। তো চলো, এখন হচ্ছে ফাইনালি মায়ের জন্য। চলো 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 চলো, টেলিং 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 টেলিং। লাইট জ্বালাও বাবা, লাইট জ্বালাও, এদিকে লাইটটা। হ্যাঁ চলো। মা কি কি আনছে, আমরা কি কি আনছি সব দেখাবো। আগে তুমি দেখাই দাও মা, না আগে তুমি দেখা দাও ভাই। আমি দেখাই দেবো। হ্যাঁ, তুমি দেখাই দাও। এই নাও তোমার জন্য, পয়লা বৈশাখের জন্য শাড়ি। হ্যাঁ, কত আছে আমি বললাম ওকে যে এটা তো আছে, এরকম কি দিব? ও বললো ভালো লাগছিল এটা, বুঝলে, ওই কারণে। ওকে বললাম যে দুই তিনটা তো মা পর পর এই কালারেরই নিল, এই কালারেরই আছে মানে কিচ্ছু হয় না, ভালো লাগছে। কিন্তু ও বললো এটাই না ওইটাই। এটা ভালো লাগলো শাড়িটা, ওই জন্য এটা নেওয়া হলো। এই কালারেরই আছে, এটাই আছে। এটাই আছে। এটাই আছে। হ্যাঁ, তাহলে তোমার দোষ, তাহলে তোমার দোষ। আমরা কি আর দেখে রাখছি মায়ের কোনটা আছে না আমি আছে? তো বললাম এই কালার আছে, হ্যাঁ? অন্য কালার দোকান নাও। থেকে হ্যাঁ, দোকান থেকে নিয়ে আসলে পাল্টে দেবেন। আচ্ছা, বিলটা তো আছে, তাহলে পাল্টাই নিবো ওটা। এই কালারে তাহলে আচ্ছা ঠিক আছে, অন্য আনবো। এটা কি 10 টাকা ঠিক আছে। 70 টাকা নিলা এটা? বেগুনি না, ছিল না। আর একটা হচ্ছে নীল কালার ছিল, নীল বেগুনিটা নিবো তাহলে, ঠিক আছে কালকে নিবো। বেগুনিটা ভালো লাগছিল, ওকে বলছিলাম বেগুনিটা আমার বাড়িতে নিতাম, কিন্তু মায়ের আছে বেগুনি কালার, ওই জন্য ওকে বললাম এখন তো, কি করে যায় মায়ের বলো? জন্য নিয়ে নিই, তো ও বললো না, বলে এটাই ভালো লাগছে। ওকে ভালো লাগছিল, কিন্তু মায়ের দুই তিনটা শাড়ি আছে, তো এই কালার নিবি তাহলে তো আর হবে না। এবার মায়ের জিনিস বের করা হয়, মা আনছে গুড্ডুর জন্য প্যান্ট আনছে, নিজের জন্য নাইটি আনছে, আমার বেলা হচ্ছে। ভালো ভালো জিনিস আনছে। এটা ভাই इरम तुम्हार पैंट, ए बाबा ये तो सरप्राइज हो गया। হ্যাঁ, এটা সারপ্রাইজ हो गया, একদম সেম কালার ভাই জামাটার সাথে, ও হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং। আমার ভালো লাগছে প্যান্টটা। বাহ, সুন্দর সুন্দর। এটা গুড্ডুর হয়, তো অনেক প্যান্টিস রে। গুড্ডুর জামা প্যান্ট কত কি হচ্ছে, সেই সেই। আমিও প্যান্ট পেয়ে গেছি। দাদার জন্য কি নিয়ে? আমার জন্য তোর বাবার আর তোর একই, একটা কালো, তা আমার কিনে দিতে আম্মা। আমি ফুল প্যান্ট নিতে হবে। ও দিদা কিনে দিছে। বাহ, এই যে আমার নাইটি। বলবো, তাও বলে টাকা নেই। ছাতু আনছো? আগের দিন তো বাজার করেই আনছিলা। বুটের কালকে ভোগ দিতে হবে না। কালকে কিসের ভোগ?
বছর ইয়া কালকে পরের দিন তো। সংক্রান্তিতে ভোগ দিতে হয় ওটা গিয়ে সাথে। আচ্ছা, নিয়ম আছে। আমি পরে নিচ্ছি। তুমি পরে নিলা? বাহ বাহ, আমি পরে নিয়েছি। গুড। দারুণ লাগছে। এই যে দেখো আমার নাই, আমার গেঞ্জি, আমার দেখো ছোট থেকে সেন্ডা গেঞ্জি, এখনো সেন্ডা গেঞ্জি। হ্যাঁ, না খারাপ লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আর কিছু নাই, এগুলা রুমাল, আমার পুরানো রুমাল। ভালোই আছে। দাদা বেশিরভাগ সময় এখানে পড়ে থাকি। আমি নাইটি পরে বসে আছে মেয়েটা। এই দেখো এটা মায়ের নাকি। আর তোমার প্যান্টটা দেখাও। আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্ট পেয়েছি। হুম, মা কিনে দিয়েছে দেখো। আরো তো টাকা দিয়েছিল। তারপর হ্যাঁ আমাদেরকে টাকাও দিয়েছিল, আমরা জামা অর্ডার করেছি। তারপর হচ্ছে এই দেখো এটা হচ্ছে বাবার জন্য হুম, গেঞ্জি। একটা গেঞ্জি হলো ভালো লাগে পয়লা বৈশাখে না? দাদা ছোট্ট গেঞ্জি পাই। ইয়ে আমার জন্য প্যান্ট। এই যে দেখো ডবল খাটনি, তাই না ভাই? এখনই আমরা রেডি হচ্ছি, কারণ কি আমরা চাই না যে হলো কালকে যেতে, কারণ কি রোদের মধ্যে সত্যি একদম ভালো লাগে না দিনের বেলা যেতে। আজকে গিয়ে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তো এখন একটু অন্ধকার আছে, তো এখনই বেরোই, ধীরে ধীরে যাই, ধীরে ধীরে চেঞ্জ করে নিয়ে চলে আসি, বুঝলে? তাছাড়া দেখো আজকে হলো নববর্ষর একদিন আগের ব্যাপার আজকে। কালকে হ্যাঁ, কালকের পরের দিন নববর্ষ, তো কালকে যদি ফটো বলে যে কালকে চেঞ্জ হবে না, তখন তাই জন্য একটু আজকে যাই। দেখি এখন এর শরীরটা খারাপ লাগছে, আমার শরীর খারাপ লাগছে, কিন্তু পড়বার কিছু নেই, যেতেই হবে আমাদেরকে, আমরা বুঝতেই পারিনি, সত্যি বলছি। এখন কি করে বলো বলো, মায়ের কাছে কোন শাড়ি আছে কোন শাড়ি না, আমরা তো অত লক্ষ্য করি না, সত্যি কথা আমি তো বিশেষ করে লক্ষ্য করি না। এই তো আমাকে বলছিল মায়ের কাছে এরকম শাড়ি, মানে এরকম কালারের আছে, মা তো বলছে এরকমই শাড়ি আছে আমার কাছে, এরকমই ডিজাইন। ওটাই তো এখন যেতেই লাগবে। এখন যেতেই লাগবে, তো তাড়াতাড়ি করে আমরা যাই, ঘুরে আসি, বুঝলে? তাছাড়া হবে না। গাইস এই যে এখন আমরা বেরোচ্ছি, বাবাই তো বেরোয় গেছে একদম। এই দেখো বাবাই বেরোয় গেছে। চলো, এই যে গুড্ডু ডবল খাটনি না, ডবল খাটনি। তোমার কথা শুনলেই ভালো হতো হ্যাঁ তখন। তখন আমি বলেছিলাম ওকে যে বাবা এই কালারের কিন্তু শাড়িটা আছে মায়ের, আছে মায়ের, কিন্তু শুনলাই না। আচ্ছা কিছু হবে না, চলো। গাইস দেখো কত জ্যাম, আমরা জ্যামের মধ্যে ফেসে গেছি একদম। হ্যাঁ একদম দুর্গাপূজার মতো মনে হচ্ছে, একদম ফেসে গেছি আমরা। কি অবস্থা, এখন কি করে যে যাবো টাউনে, এত ভিড় কি বলবো। এবার আমরা যাবো কি করে দোকানে, এবার ওখান থেকেও বেরোবো কি করে জানি না, কতক্ষণে পৌঁছাবো না পৌঁছাবো কিচ্ছু জানি না। খুব চাপ হয়ে যাবে। কি ভিড় জাস্ট দেখো, তোমরা দেখতেও পাবে না মনে হয় এই দিক থেকে, অনেক ভিড়, তোমরা বুঝতেও পারবে না। এই যে দেখো ফাইনালি চেঞ্জ হবে এই কালারটা, না এই কালারটা চেঞ্জ হবে, ওইটা না তো, ওইটা চেঞ্জ হবে। হ্যাঁ এটা দেখো, এটা না, এই দুটো তো একই। ফাইনালি কেনা হয়ে গেছে, দেখো কোন কালারটা, বেগুনি। হ্যাঁ আর দেখো কি জ্যাম, কি জ্যাম আজকে, তাই না? চলো চলো বাড়ি গিয়ে, আর পারা যাচ্ছে না, প্রচন্ড হর্ন মারছে। চলো এবার বাড়ি। এই যে ফাইনালি চলে আসছি আমরা। প্রচন্ড জ্যাম, ভিড় এক কথায়, তাই না ভাই? হ্যাঁ প্রচন্ড। হ্যাঁ চুলটা এরকম। ভালো পাকনি। চলো মাকে দিয়ে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে কিনা এবার দেখি। ঘুমাইছে। ঘুমায় আছো? এই যে এবার দেখো তো শাড়িটা, এবার কালার পছন্দ হবে কিনা দেখো, এবার ভালো লাগছে কিনা। এই তো এবার ঠিক আছে। এই তো। দেখো। এটা কিন্তু নববর্ষতেই পড়তে হবে, হ্যাঁ, তুই চালাকি হবে না যে বিয়েতে পরবো এই পরবো ওই পরবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না, কিচ্ছু আমি বললাম না, মা বলবে যে বিয়ে আছে, 2 দিন পরে বিয়ে দেবো। না, না। হ্যাঁ, চালাক মা, খুব চালাক। আরে আমি এগুলো ভাই পরে দেখ না, জানিস না। হ্যাঁ পড়বা, এক বেলা পড়বা, কি সুন্দর। ছোট শাড়ি আমরা ছোট শাড়ি পরতাম। হেই, মা এত চালাক না, শয়তান। ছোট শাড়ি কেউ পরে না, পাগল ঘরের মধ্যে। তোরা পরতে পারিস না, আমি যেটা আগে করে পরি নাই সেটা রঙ পরি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। ভালো লাগে। তাহলে একটা সুতির শাড়িও দিই। সুন্দর। হ্যাঁ চলো আলো। এই যে ফাইনালি এখন ঘুমোতে যাবো। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, মাকে তো শাড়িটা দিলাম, তাই না?
এটা একটা সময় না, নববর্ষের সময় শাড়ি টাড়ি না দিলেও কেমন লাগে বলো? হ্যাঁ, ও মাকেও দেখানো হয়ে গেছে ভিডিও কল করে, তাই না ভাই? হ্যাঁ, আমার মাকেও দেখাই দিয়েছি ভিডিও কল করে। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের কোন পার্টটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটা এতক্ষণই থাক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো হচ্ছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিও। তখন ভাই আমরা ভাবছি নেক্সট ভিডিওতে কি দিও বলো তো ভাই? কি? তোমার যে ইয়েটা আছে না, মর্নিং রুটিন যেটা আছে, তুমি কি ইউজ করো না করো, কি করে ডায়েট করছো না করছো, ওটা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ কি তোমরা অনেকে কমেন্টে বলছো যে প্লিজ কি করছো না করছো, কি করছো না করছো, কি করে ওয়েট কমছো, ওগুলো দিতে। তো ওটা দেবো, ঠিক আছে? তাই? হুম, ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট ভিডিও ওটাই হবে। তো আই হোপ কেন ভাই? তো চলো, এই ভিডিওটা তুমি থাক। গুড নাইট।